হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব ভক্তির হচ্ছে 9টি অঙ্গ আছে, সেই 9টি অঙ্গ নিয়ে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সখ্য আত্মনিবেদনম। এর অর্থ হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। এই 9টির মধ্যে দিয়ে আমরা ভক্তি করব। উল্লেখিত নববিধা ভক্তির মাধ্যমে নাম সংকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমাদের প্রথমতই হচ্ছে নাম সংকীর্তন। কলিযুগের নামযজ্ঞটাই হচ্ছে আসল, কারণ নাম এবং নামই ভগবানের থেকে অভিন্ন। ভগবান এবং ভগবানের নাম কিন্তু আলাদা নয়, দুটো একই। নামের ন্যায় নামও স্বয়ং পূর্ণ। ভগবান যেমন পূর্ণ, তার নামটাও তার কাছে পূর্ণ। নাম স্বয়ং পূর্ণ বলে অন্য ভজনাঙ্গে ত্রুটি বিচ্যুতি আদি অপূর্ণতা পূর্ণ করতে পারে। নাম যদি গ্রহণ করি তো ভগবানের নাম স্মরণ করা আর ভগবানকে দর্শন করা কিন্তু একই ব্যাপার। ভগবানের নামে ভগবানের পূর্ণ শক্তি বিরাজিত। কারণ আমরা যখন হরে কৃষ্ণ বলি, এই হরে কথাটার অর্থই হচ্ছে রাধারানী। তো ভগবানের শক্তি সেটাতে পূর্ণরূপে বিরাজিত থাকে। হরিনামের গ্রহণের মাধ্যমে চিত্তের মলিনতা দূর হয়। আমরা যখন হরিনাম করব তখন আমাদের মনের ভেতরে যত কুলসতা, যত মলিনতা আছে সব আস্তে আস্তে দূর হয়ে যাবে। কৃষ্ণ প্রেমের আবির্ভাব ঘটবে। যখন এগুলো দূর হবে তখনই আমাদের কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। কারণ আমাদের অন্তিম লক্ষ্যটাই হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। বৈধি এবং রাগানুরাগা উভয় স্তরে হরিনামের প্রাধান্য। তো আমাদের 2টি স্তর আছে ভক্তির, একটা হচ্ছে বৈধি ভক্তি, একটা রাগানুরাগ ভক্তি। তো বৈধি ভক্তির মাধ্যমে রাগানুরাগ স্তরে উপনীত হওয়া যায়। যখন আমরা বৈধি ভক্তিটা ভালো মতন করব, তারপরে আমরা রাগানুরাগ ভক্তিতে উপনীত হতে পারবো। আর রাগানুরাগ স্তরে যখন উপনীত হব, তখনই আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, হরি বল।